আলহামদুলিল্লাহ, আজকে জিলকদ মাসের 10 তারিখ বুধবার দিন অথবা রাতে যখনই ভিডিওটি দেখছেন, প্রিয় নবীর শিখানো শ্রেষ্ঠ গুনামাফের দোয়াটি মন থেকে শুধুমাত্র 3 বার পাঠ করুন। আপনার জীবনের যৌবনের যত গুনাহ আছে, বড় ছোট, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছায়, গোপন প্রকাশ্য, জেনা, বেবিচার, পরকিয়া, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, সমস্ত অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে আপনাকে নিষ্পাপ বানায়া দিবেন। আপনার অতীত জীবনের সমস্ত গুনাহগুলা ধুয়ে মুছে সাফ করে আপনাকে পবিত্র বান্দা হিসেবে আল্লাহ কবুল করে নিবেন। আমরা জীবনে অনেক গুনাহ করেছি, যেই গুনাহের পরিমাণ এত বেশি আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহগুলা তিনি ফেরেশতার মাধ্যমে লিখে রেখেছেন। এত দিন পর্যন্ত আমাদের কারো বয়স 30 বছর, কারো 40-50। এই যে এত পাপ করলাম, এখনো কি তওবা করার জন্য আপনার মনটা কাঁদে না? আল্লাহর ভয় কি আপনার অন্তরে ঢুকে না? প্রিয় মা বোনেরা, জীবনে যত পাপ করেছেন ও মুসলিম ভাইয়েরা, সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আজকে পবিত্র জিলকদ মাসের 10 তারিখ বুধবার, তাওবার দরজা খোলা আছে। যদি নবীজির শিখানো গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি যদি 3 বার পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনার গুনাহগুলা মাফ করে দিবেন। এই চোখ দ্বারা জীবনে যত গুনাহ করলাম, কত বেগানা নারী পুরুষের দিকে তাকালাম, নাটক, টিভি, সিনেমা, অশ্লীল ভিডিও, এই চোখ দ্বারা যত গুনাহ হয়েছে আল্লাহ পাক সব গুনাহগুলা মাফ করে দিবে। এই জবান দ্বারা যত গুনাহ করেছেন, মানুষকে গালমন্দ, চরিত্র হনন, গীবত, শিকায়াত, পরনিন্দা, চুগলখুরি যা করেছেন, জবানের সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি যদি আজকে গুনাহ মাফের দোয়াটি পড়ে তওবা করতে পারেন, হাতের যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আজকের গুনাহ মাফের দোয়াটি নবীজির পছন্দের শ্রেষ্ঠ দোয়া। প্রিয় মা বোনেরা আমার, আজকের এই গুনাহ মাফের দোয়া পড়ার আগে আপনাকে সুন্দর করে প্রথমে ওযু করে নিতে হবে নবীর তরিকা মতো। ওযু করা শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে কিয়ামতের ময়দানে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, ওযু যখন শেষ হয়ে যাবে গো, পশ্চিম আকাশের দিকে আপনি আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা রে, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে।
মা বোনেরা আমার, ভাইয়েরা, যায় নামাজটা বিছায়া কেবলামুখী হয়ে বসে যাবেন। সর্বপ্রথম নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে আমরা 3 বার ছোট্ট একটি দুরূদ শরীফ পড়ব। দুরূদ শরীফটি এত দামি, 30টি গুনাহ আল্লাহ তাআলা সাথে সাথে মাফ করে দিবেন। 30টি নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলনামায় দিয়ে দিবেন। আল্লাহর আদালতে 30টি মর্যাদা বেড়ে যাবে। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, দুরূদ শরীফটি পড়ার সাথে সাথে 2জন ফেরেশতায় দুরূদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দেন। আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুশি হয়ে যান। আল্লাহর কাছে আমাদের জন্য নবীজি প্রাণ ভরে দোয়া করেন। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা, দুরূদ শরীফটি আমার সাথে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আমরা আবার গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়ব। নবীজির শিখানো গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়ব, যেই দোয়া পড়লে আপনার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবে। সেই দোয়াটি পড়ার আগে আসুন আমরা একবার খাঁটি তাওবা করে নেই। ও মা বোনেরা আমার, ভাইরা যারা ভিডিও দেখছেন আমার সাথে খাঁটি তাওবা করুন। বলুন আল্লাহ, ও দয়ার আল্লাহ, ও ক্ষমাশীল আল্লাহ, আমরা আপনার গোলাম, আপনার বান্দা। আমরা জীবনে অনেক গুনাহ করেছি, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, এবং জেনা, ব্যভিচার, পরকিয়া, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, যত ধরনের পাপ করেছি গো আল্লাহ। সমস্ত অন্যায় অপরাধ পাপ থেকে, গুনাহ থেকে মাফ চাই, খাঁটি তওবা করতেছি, আর জীবনে গুনাহ করব না। আপনি মেহেরবানি করে আমাদের গুনাহগুলা মাফ করে দেন। প্রিয় মা বোনেরা আমার, আমরা খাঁটি তওবা করে নিলাম। এবার আসুন আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়ে নিই। আস্তাগফিরুল্লাহল আযীম, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহল আযীম, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহল আযীম, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়ে নিলাম। এবার যারা অভাব অনটনে আছেন, দুঃখে কষ্টে আছেন, ঋণগ্রস্ত আছেন, সংসারে অভাব অনটন, কামাই রোজগার নাই, অসহায় আছেন, অসুস্থ আছেন, পেরেশান, ঋণগ্রস্ত, দুশ্চিন্তায় আছেন, সব বিপদ আল্লাহ দূর করে দিবেন। আপনার কামাই রুজিতে আল্লাহ পাক বারাকা দান করবেন। দোয়াটি আমার সাথে পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল।
প্রিয় মা বোনেরা আমার, আরেকবার আমার সাথে পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। প্রিয় মা বোনেরা আমার, যাদের দোয়া কবুল হয় না, যারা বলেন যে হুজুর কত দোয়া করি দোয়া কবুল হয় না, মনের আশা প্রয়োজন পূরণ হয় না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই দোয়াটি এমন একটি দোয়া, আল্লাহর কসম, যে আল্লাহর হাতে আমার জীবন মরণ, এই আল্লাহর কসম, আমার মহান রবের কসম, এই দোয়া পড়লে দোয়া কবুল হয়, একটা দোয়াও আল্লাহ পাক ফিরিয়ে দিবেন না। দোয়াটি আমার সাথে পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। সব দোয়াগুলো আমরা পড়ে নিলাম। আজকে পবিত্র জিলকদ মাসের 10 তারিখ বুধবার, তাওবার দরজা খোলা আছে। আসুন আমরা সবাই, যারা ভিডিও দেখছেন আমার মা বোনেরা ভাইয়েরা, সবাই আসুন আমরা মুনাজাতে শামিল হয়ে যাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين مليك يا أرحم الراحمين আল্লাহ, আজকে পবিত্র জিলকদ মাসের 10 তারিখ বুধবার, তওবার দরজা খোলা আছে। আল্লাহ, আজকে আমরা আপনার কতগুলা প্রিয় বান্দা এবং বান্দীদেরকে নিয়ে আল্লাহ রব্বুল আলামিন আমরা আজকে দোয়া পড়লাম, আমল করলাম, তাওবা ইস্তিগফার করলাম, মুনাজাত করতেছি। আজকের দোয়া আমল ইবাদত আপনি কবুলান মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। আমরা সবাই পাপী গুনাহগার বান্দা, আমাদের জীবনে গুনাহের অভাব নাই রব্বুল আলামিন। আমরা জীবনে যত গুনাহ করেছি, পাপ করেছি, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপন প্রকাশ্য, রাতে দিনেই রব্বুল আলামিন জিনা, ব্যভিচার, পরকীয়া, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, সমস্ত পাপ গুনাহ থেকে মাফ চাই, তওবা করতেছি গো আল্লাহ, আর জীবনে গুনাহ করব না মালিক। আপনি মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলা মাফ করে দেন। আপনি যদি মাফ না করেন আমরা কার কাছে যাব গো আল্লাহ? আপনি আমাদেরকে মাফ করে আমাদেরকে নিষ্পাপ বানায়া দে রব্বুল আলামিন। আজকের দোয়া, আমল, মুনাজাত, ইস্তিগফার, তাওবার হাদিয়া নবীজির রওজা মুবারকে পৌঁছে দেন আল্লাহ। গোটা দুনিয়ার মাটির নিচে যত ইমানদার মুমিন মুসলমান নরনারী শুয়ে আছে আল্লাহ, প্রত্যেকের কবরে কবরে হাদিয়া পৌঁছিয়ে দেন, কবরগুলা জান্নাতের টুকরা বানিয়ে দিন রব্বুল আলামিন। মালিক আল্লাহ, আমরা যারা হাত বাড়িয়েছি, যাদের মা দুঃখিনী কবর দেশে চলে গেছে, যাদের বাবা কবর দেশে চলে গেছে গো আল্লাহ, মা বাবার কবরের আযাব আপনি মাফ করে দে, তাদের কবরগুলা জান্নাতের টুকরা বানিয়ে দেন রব্বুল আলামিন। তাদের কবরটা নূরে মুনাব্বার করে দেন, সংকীর্ণ কবর দৃষ্টির শেষ সীমা পর্যন্ত প্রশস্ত করে দেন
শরীরে জান্নাতি পোশাক পরাইয়া দেন, জান্নাতি বিছানা বিছাইয়া দেন। আল্লাহ কবরের জান্নাতের নাজ নেয়ামত দিয়ে আপনি ভরপুর করে দেন। রব্বুল আলামিন আল্লাহ খাস করে মালিক ইয়া আরহামার রাহিমিন ইয়া রব্বুল আলামিন আমাদের ভাই বোন, চাচা চাচি, জ্যাঠা জেঠি, দাদা দাদু, নানা নানু, স্ত্রী ছেলে মেয়ে, শ্বশুর শাশুড়ি, আপনজন আত্মীয় স্বজন যারা কবরবাসী, আল্লাহ তাদেরকে মাফ করে কবরগুলা জান্নাতের টুকরা বানায়া দেন ইয়া রাব্বাল আলামিন। মালিক আমরা যারা হাত বাড়িয়েছি, ভিডিও দেখে দেখে মা বোনেরা ভাইয়েরা যারা হাত বাড়িয়েছে, আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ, আল্লাহ প্রত্যেকের সুস্থতা দান করে দেন। আমাদের পরিবারে যারা অসুস্থ, সুস্থতা দান করে দিন। আল্লাহ আমাদের পরিবারে সুখ শান্তি দান করেন, অভাব অনটন দূর করে দেন, বিপদ মুসিবত দূর করে দেন, ঝগড়া ঝাঁটি পেরেশানি দুশ্চিন্তা বিপদ অশান্তি দূর করে দেন। আল্লাহ অভাব অনটন দূর করে দেন, পরিবারের সচ্ছলতা দান করেন, প্রত্যেকের কামাই রুজিতে বারাকা দান করে দেন, স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত পয়দা করে দেন, সন্তানগুলাকে বাধ্য করে দেন, নেককার সন্তান হিসেবে কবুল করে নেন। রব্বুল আলামিন আল্লাহ সারা বাংলাদেশে এসএসসি পরীক্ষা চলতেছে গো মালিক, আল্লাহ প্রত্যেকটা পরীক্ষার্থীদের উপর খাস রহমত নাজিল করেন, সুস্থতার সাথে পরীক্ষা দেওয়ার তৌফিক দান করেন, ভালো ফলাফল অর্জন করার তৌফিক দান করেন, মা বাবার মুখ উজ্জ্বল করার তৌফিক দান করেন। রব্বুল আলামিন আল্লাহ আমার প্রবাসী ভাই বোনেরা যারা আছেন সকল ভাই বোনদেরকে আল্লাহ আপনি হেফাজত করেন, কামাই রুজিতে বারাকা দান করে দেন, যারা চাকরি করে প্রমোশন দিয়ে দেন, ব্যবসা করে বরকত দান করে দেন, যারা ব্যবসা করে ব্যবসায় ভরপুর বারাকা দান করে দেন, যারা বেকার আছে আল্লাহ হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। আল্লাহ সারা বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, বিভিন্ন জায়গায় বজ্রপাতে অনেক মানুষ মারা যাচ্ছে। আল্লাহ আমাদেরকে বজ্রপাত থেকে, আপনার এই আযাব থেকে আমাদেরকে হেফাজত করেন, আমাদের সবাইকে নিরাপদে আল্লাহ থাকার তৌফিক দান করেন। রব্বুল আলামিন উপকারী বৃষ্টি দান করেন ইয়া আল্লাহ, আমাদের সকলকে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে হেফাজত করেন। রব্বুল আলামিন আল্লাহ আমাদের জীবনে যা কিছু প্রয়োজন আপনি গাইবী খাজানা থেকে পূরণ করে দেন। রব্বুল আলামিন অনেকে দোয়া চেয়েছে স্বামীর জন্য, সন্তানের জন্য, স্ত্রীর জন্য, মা বাবার জন্য, আল্লাহ নিজের জন্য, যে যে উদ্দেশ্যে দোয়া চেয়েছে প্রত্যেকের উদ্দেশ্য আপনি কবুল করে নেন, প্রত্যেকের দোয়া চাওয়াগুলো আপনি কবুল করে নেন। আল্লাহ আমাদের চরিত্রকে সুন্দর করে দেন, আখলাক সুন্দর করে দেন, দুনিয়া আখিরাতের সম্মান মর্যাদা বাড়ায়া দেন। রব্বুল আলামিন আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করেন, নবীজির রওজা মুবারক জিয়ারত করার তৌফিক দান করেন, প্রত্যেকটা দোয়া আপনার হাবিবের উসিলায় কবুল করেন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও প্রিয় দিনী ভাই ও বোন, আজকে পবিত্র জিলকদ মাসের 10 তারিখ যারা আজকের দোয়া আমল তাওবা ইস্তিগফার মুনাজাতে যারা শামিল হয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে আমিন লিখুন। আল্লাহ পাক আজকের দোয়া তাওবা সকল দোয়া কবুল করে আমাদেরকে আল্লাহ পাক নিষ্পাপ বানায়া আল্লাহর প্যারা বান্দা হিসেবে কবুল করুন।